হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে। আজকে আসলে ভিডিও করতে পারিনি, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততায় থাকলে আমি আসলে ক্লিপ নিতে একদমই ভুলে যাই। আর যেহেতু নতুন ইউটিউবার, এজন্য তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো এটা গতকালকের একটা ক্লিপ ছিল। তো এটা একটা হচ্ছে পার্সেল আমি অর্ডার করেছিলাম। এটা ডাইরেক্ট কোরিয়ান একটা পেজ, আর ডাইরেক্ট কোরিয়া থেকে এই জিনিসগুলো আসে। তো যার পেজ উনি কোরিয়াতেই থাকে। তো আমার মুখের লাস্ট কয়েকদিন ধরে এত বাজে অবস্থা, তো বড় বড় ফোড়ার মতো ব্রণ উঠে। তো গত ইয়ারও এরকম হচ্ছিল। তো আমি একটা ফেস ওয়াশ ইউজ করে গত ইয়ার আমার এই ব্রণগুলো গিয়েছিল। তো এবার দেখলাম আবার আমার মুখে এই ব্রণগুলো দেখা দিচ্ছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি এই ফেস ওয়াশটা অর্ডার করে দিয়েছে। তো এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ডেলি ক্লিনজার, কজারেক্সের একটা ব্র্যান্ড। তো কজারেক্সের এই সিরামটা এই কজারেক্সের এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো স্কিনের জন্য। তো এটা অর্ডার করি, আর এটা কালকেই অর্ডার করেছিলাম। আর একটা সিরাম অর্ডার করেছি, এটা লাস্ট তিন বছর ধরে এই সিরামটা দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমার স্কিন অনেক বেটার হয়েছে, ট্রুলি বলছি। এই সিরামটা আর এই ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো। তো এই দুইটা নিয়েছি, এই দুইটা অর্ডার করে। তো এখানে আমি পরে আজকে আবার চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় দেখতেই পাচ্ছেন গাছের খুব খারাপ অবস্থা, খুবই বেহাল দশা। তো এরকম অবস্থা বারান্দায় দেখে আমার নিজেরই মাথা ঘুরে গিয়েছে যে এই কাজ আমি কখন শেষ করব। তো এই কাজ শেষ করতে আসলে অনেক ঘন্টা লাগবে। আজকে যেহেতু আয়ানের সুইমিং আছে, তাই মানে 3টার ভিতরেই আমাকে থাকতে হবে ওখানে, ট্রেনার নাকি চলে যাবে। তো আমি তাড়াহুড়ো করে একটা গাছ এখানে টবের মধ্যে দিয়ে আর অন্যগুলো এভাবেই ফেলে চলে গিয়েছি। তো এগুলো কালকে করব। আর এখানে কিছু আমি জিপসাম সল্ট আর কিছু একটা সারের মতো কেমন একটা দানা দানা একটা সার এনেছি। তো এগুলো প্রত্যেকটা গাছে ছিটিয়ে দিচ্ছিলাম। আর এখন এই যে আমি মুখে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে সিরামটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই ফেস ওয়াশটা আর সিরামটা দিয়েছি। আর তারপরে হচ্ছে একটা পন্ডসের ইন্ডিয়ান পন্ডস লাইট ময়শ্চারাইজারটা, এটা দিয়েছি আর কি। এই 3টা দেওয়ার পরে স্কিনটা কিন্তু অনেক বেটার লাগছে আগে থেকে। আর একবার মানে ফেস ওয়াশটা দেওয়ার পরেই ব্রণগুলো কেমন জানি আমার কমে গিয়েছে। আর নিচে চাচাকে বলছিলাম যে একটু সবজি এনে দিতে, আর পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, পেঁয়াজ এনে দিতে। তো নিচের চাচা হচ্ছে পেঁপে এনে দিয়েছে, আর আদা পেঁয়াজ এগুলো এনে দিয়ে গিয়েছে। তো এখানে 4 কেজি পেঁয়াজ এনে দিয়েছে, আর লবণ আর হচ্ছে ডিম আর কলা, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এগুলো আনিয়ে নিলাম চাচার কাছ থেকে। আর চাচাকে বলেছিলাম যে দেশি মুরগির ডিম পেলে চাচা যেন খুঁজে খুঁজে দেশি মুরগির ডিম আমাকে খুঁজে খুঁজে দিয়েছে। তো এখানে নাকি একটা মহিলা দেশি মুরগির ডিম বিক্রি করে, তো সেগুলো দিল। তো দেশি মুরগির ডিম তো আসলে পাওয়া যায় না ঢাকায়, মানে খুবই কম। আর যদিও পাওয়া যায় তাহলে হবে কি 4টার মধ্যে দেখা যায় 2টাই নষ্ট আর 2টা ভালো, এই অবস্থা আর কি। তো দেশি মুরগির ডিম আর এখানে কলা দিয়েছে আর লবণ দিয়েছে। তো আমি এগুলো গুছিয়ে রান্নার মধ্যে চলে যাব। আর আসলে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, আর সব কিছু মিলিয়ে আজকে একটা হজবরল অবস্থা। তো আমি এখানে আয়ানের জন্য 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো ইলেকট্রিক চুলা আমার খুবই ইদানিং কাজে দিচ্ছে, খুবই ভালো সার্ভিস পাচ্ছি। তো এই চুলাটায় আমি ইদানিং ভালোই সব কিছু করছি। আর এখানে ডিমগুলো ধুয়ে আমি ফ্রিজে রাখবো। আমি ডিম কিন্তু সবসময় ধুয়ে ফ্রিজে রাখি, কারণ ডিম দেখা যায় ধুয়ে ফ্রিজে রাখলে ডিমগুলো এত সুন্দর থাকে। আর ডিমের মধ্যে তো মানে নানা ধরনের জীবাণু থাকে, এই জন্য ডিমগুলো ধুয়ে। আর আমি কিন্তু সবজিও ধুয়ে রাখি ফ্রিজে। তো তাহলে কিন্তু খুব সুন্দর ভালো থাকে আর কি, এজন্য আর কি ধুয়ে রাখা। অনেকে ডিম না ধুয়ে রাখে, কিন্তু আমি চেষ্টা করি ধুয়ে রাখার জন্য। তো এদিক দিয়ে আজকে সুইমিংয়ে যাবে দেখে আয়ান স্কুলেই যায়নি। তো স্কুল থেকে এসে নাকি সুইমিংয়ে তাড়াতাড়ি করে যেতে পারবে না। সুইমিং নিয়ে এসে এতটাই এক্সাইটেড।
তো আমি তাকে একটু গাজর কেটে দিচ্ছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিম দিব, এখন তাকে গাজর দিব আর কি। আর দেখুন কি পরিমাণ ফাঁকিবাজ হয়েছে, তো ফাঁকি মারছে, এই দেখেন কেমন করছে। আমি যে ওকে ফাঁকিবাজ বলি সেই তার মুড একটা অফ হয়ে যায় যে কেন আমি পড়ছিলাম, আমি যখন একটু মাথা নিচু করি তখনই দেখো। আসলে বাচ্চারা সব কিছু করবে কিন্তু পড়ার সময় যত ধরনের ফাঁকিবাজি আমরা যেটা ছোটবেলায় করতাম সেটাই হয়। তো আমি এখানে তাকে গাজরগুলো কেটে দিচ্ছি আর গাজর খাবে আর পড়বে। তো দুপুরের রান্না বান্না আজকে কি করব আমি, মানে অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু প্ল্যান মতো কিছুই হচ্ছে না। এখন আমি পেঁপেটা কেটে পেঁপে ফ্রিজে রেখে দিব আর কালকের তরকারি আর আজকে একটু ডাল রান্না করব। তো রান্না এখন করতেও পারবো না, ক্যান্সেল। তো ডাল রান্না করেছি আর গতকালকে তরকারি গরম করেছি, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বাসা ক্লিন করতে করতে আজকে আমার 12টা বেজে গিয়েছে একদম। তো বাসা ক্লিন করে সব কিছু গরম টরম করে খেয়ে টেয়ে একদম গোসল টোসল করে আয়ানকে গোসল করে রওনা দিয়ে দিলাম। আর এই বারান্দাটা আমি আপনাদের দেখাচ্ছি, এই বারান্দাটা আমি অনেক সুন্দর করে সাজাবো, প্ল্যান আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই বারান্দাটায় আমি এজন্য কোনো গাছই এখন রাখছি না আপাতত, পুরো বারান্দাটা একদমই কিন্তু ফাঁকা। বারান্দা কিন্তু হালকা পাতলা সাজালে অনেক সুন্দর লাগে, আগে কিন্তু আমি বারান্দা অনেক সুন্দর করে সাজিয়ে রাখতাম, কিন্তু এখন ওই যে কয়েকটা ব্যস্ততার জন্য বাহিরে 2-3 বার যাওয়া হয়, সে কারণে আসলে কিছুই করা হয় না। আসলে কয়েকবার বাহিরে গেলে আসলে এখানেই কিন্তু টাইম চলে যায়। তো বাসার এক্সট্রা কাজ করার জন্য এক্সট্রাভাবে সময়ও বার করতে হয়। তো এখানে যে দেখছেন ডালটা বাগার দিয়েছি আর গতকালের তরকারি গরম করেছি। আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে এই যে আয়ানকে নিয়ে সুইমিংয়ে গিয়েছিলাম। আয়ান যে কতটা হ্যাপি হয় সুইমিংয়ে গেলে, আমার ওর হ্যাপিনেস দেখে আমার নিজেরও অনেক ভালো লাগে। তো সুইমিং পুলের সাথে কিন্তু একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ওই যে দেখতে পাচ্ছেন একদম সাথেই ঘেঁষা। এটা সুইমিং পুল রিসোর্টের ভিতরেই, মানে জলতরঙ্গ সুইমিং পুল রিসোর্টের ভিতরেই রেস্টুরেন্ট প্লাস হচ্ছে সাইডে হচ্ছে সুইমিং পুল। তো অনেকক্ষণ ভাবির সাথে বসে গল্প করে, বাহিরে অনেক গরম লাগছিল তো রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। তো আমার মুখের অবস্থা ইগনোর করেন, আমার মুখে কিন্তু অনেক ব্রণ উঠেছে। তো আমি আর ভাবি একটা লাচ্ছি অর্ডার দিয়েছি, দুজনে 2টা লাচ্ছি অর্ডার দিয়েছি আর আয়ানের সুইমিংয়ে খেয়াল রাখছিলাম, কিন্তু আয়ান কিন্তু গভীরের দিকে চলে যায়। যতটাই আমি যদি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তাহলে আয়ান দেখি একদম নদী শহরে সুইমিং পুলের গভীর দিকে চলে যায়, যে দেখতেই পাচ্ছেন। তো ও কিন্তু অনেকটা সুইমিং আজকে শিখেছে, আমি এজন্য খুবই হ্যাপি। তো আজকে সুইমিংয়ে যেয়ে ও অনেকটাই শিখে গিয়েছে। তো আজকে ওর 4 নাম্বার ক্লাস ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আয়ত্তে চলে আসছে সাঁতারের। তারপর সাঁতারটা শেষ করে আমি তার জন্য পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো সে তার বন্ধু পিৎজা অর্ডার দিয়ে শুনে তো অনেক খুশি হয়েছে, কারণ এই মানে সুইমিং শেষেই কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু খাওয়া হয়নি, আজকেই ফার্স্ট এবং আজকেই লাস্ট। ওদের খাবারটা ভালো থাকলেও ওদের মানে খাবার রেডি এত বেশি লেট, বাট মানে এই জন্যে আর কখনো এখানে খাবো না। মানে পিৎজা অর্ডার দিয়েছি সে 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে, কিন্তু আমরা সুইমিং থেকে এসে, আমার ছেলে সুইমিং থেকে এসেও আরও 15-20 মিনিট বসে আছে, পাচ্ছে না। তো এই জন্য আমার খুবই খারাপ লেগেছে। তো চিন্তা করলাম যে এখানে আর ফুড করব না, অর্ডার করব না। যদি খেতে ইচ্ছা হয় তাহলে সুইমিং থেকে নিয়ে একটু দূরে কোথাও যেয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো। এখানে আসলে যারা সুইমিং করে তারাই আসে বেশিরভাগ, মানে অন্য জায়গা থেকে কোনো মানুষ দেখলাম না। আর আজকে কি বলবো, ব্লগটা এতটুকুই, ছোট্ট করে আকারে শেয়ার করলাম, তেমন কিছু দেখাতে পারিনি। তো নেক্সটে ইনশাল্লাহ আশা করি যে ভালোভাবে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি পিৎজা খাবো এখন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।